যা বাবা, ট্রেনটা মিস করে ফেললাম, আর ট্রেন মিস করে আমরা হাসছি। সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগস। আমরা এবার একটা ভালো হোটেলে এসেছি। কোথায় এসেছি দেখো, এটা হচ্ছে আমাদের স্টেশনের নতুন লিফট। তো আজকে আমরা চলে এসেছি সকাল সকাল কাশিমবাজার স্টেশনে। তো আজকে কী যে গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু স্বস্তির নিঃশ্বাস এই গাছের নিচেই পাওয়া যায়। তো ওই দিকে গেছে টিকিট কাটতে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো প্রতিবারের মতো আমি কিন্তু ওকে ছাড়তে এসেছি স্টেশনে। ও যাচ্ছে কলকাতা মিটিংয়ের জন্য। তো এখন 4-5 দিন দেখা হবে না আমাদের। তো এই যে 10টার ট্রেনটা ছিল, এটা এমন ভিড় ছিল যে মানুষ লিটারালি ঝুলতে ঝুলতে যাচ্ছিল। তো এই ঝুলে ঝুলে যাওয়ার থেকে আমার মনে হচ্ছে জীবনটাই আগে। তো ঠিক করা হলো যে 12টার ট্রেনে যাবে। তো 2 ঘন্টা ফালতু স্টেশনে না বসে আমরা এদিক ওদিক একটু ঘুরে বেড়ালাম, আর বাইরে বেরিয়ে খেলাম একটা আইসক্রিম, যা গরমটাই না আছে পড়েছে, আর খেলাম একটা আমুল কুল। তো 12টার ট্রেনে ফাইনালিও উঠলো, আর ওর জন্য আমার কিন্তু খুব খারাপ লাগছিল, কারণ এইটুকু টাইমে আমার ডিহাইড্রেশন হয়ে গেছে গরমে। আরও এই গরমের মধ্যে ট্রেনের মধ্যে যাবে অতটা কলকাতা অবধি। তো আজকে লাঞ্চে খেতে ইচ্ছা করছিল একটু ডিম টোস্ট, তো ওই জন্য একটু ডিম টোস্ট বানিয়ে নিলাম। তো ডিম টোস্টের সাথে কিন্তু স্যালাড না হলে হয় না, ওই জন্য মা কিন্তু স্যালাড রেডি করছে এদিকে, একদম ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে। তো আমি আমার জন্য 2 পিস নিলাম, আর মায়ের জন্য রাখলাম 2 পিস। আর ওইদিকে বাবা সন্ধ্যাবেলায় নিয়ে এসেছে ফ্রাইড রাইস আর চিকেন। তো সত্যি বলতে বাবা যখন কিছু নিয়ে আসে অফিস থেকে, তো সেটা ভাগ করে খাওয়ার যে আনন্দটা, আর সেই খাবারটার টেস্টও যেন 4-5 ডবল বেড়ে যায়। তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু হাঁটতে, আর এখন সন্ধ্যাবেলায় বেড়ালে কিন্তু এরকম ঢাকের আওয়াজ পাওয়া যাবে, কারণ সামনে আমাদের বাড়ির সামনে হয় চড়ক। আর এটা দেখো, এটা হচ্ছে ভুলুর ছেলে, পুরো ভুলুর মতো হয়েছে। তো রাত্রে ট্যাবে চালালাম একটা সিনেমা, তরমুজ খেতে খেতে সিনেমাটা দেখলাম, ভুলভুলে অনেকদিন পর দেখলাম। তো আজকের মতো এটুকু।